আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আবার দেশের খবর। মঙ্গলবার বিকেলে রংপুরে অনুষ্ঠিত হলো জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া জিওসি মেজর জেনারেল এস.এম. কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার উদ্দিন ও জেলা প্রশাসক আসিফ হাসান। পরে বৃক্ষরোপণ এবং একজন সাবেক ব্রিটিশ বাহিনীর সেনা সদস্য এবং ১৪ জন বিধবা স্ত্রীকে অনুদানের অর্থ তুলে দেন অতিথিরা। উন্নয়নের মূল চালিকা শক্তি টেকনিক্যাল এডুকেশনকে ধ্বংস করার চক্রান্ত থেকে রক্ষার জন্য ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল প্রতিবাদ সমাবেশ। বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা শাহরিয়ার শাকিল। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির সভাপতি এ.কে.এম.এ. হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় কালীবাড়ি বাজারে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল থেকে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মহড়াবহ এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। এ সময় গুরুতর আহত হন আরও ৮ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৮০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ এবং সাধারণ সদস্য পদে ৪৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল ৪ঠা নভেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আর আসছে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একসঙ্গে একটি পুত্র সন্তান ও ৪ কন্যা সহ ৫ সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। গর্ভধারণের ৫ মাসের মাথায় জন্ম হওয়া শিশুদের ওজন কম হওয়ায় শঙ্কায় ছিলেন চিকিৎসকরা। সেই শঙ্কাই রূপ নিল বাস্তবে। ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত শিশুদের মধ্যে বুধবার মারা যায় পুত্র সন্তান সহ ৩ শিশু। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ড. আশরাফুল আলম। ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, তেলিখালী যুদ্ধে বীর শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএলএন তৌহিদুর রহমান সহ অন্যান্যরা। বগুড়ায় অটোরিকশা চালক মেহেদীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। এর আগে গেল রবিবার সারিয়াকান্দি যমুনার চর থেকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে ওয়ানগালা। নতুন শস্যাদি ঘরে তোলার পরপরই শস্য দেবতার স্মরণে কৃতজ্ঞতা স্বরূপ নভেম্বর-ডিসেম্বর মাসের কোনো এক সময়ে ওয়ানগালা পালিত হয়। ময়মনসিংহ থেকে উৎসব আয়োজনে পুরো বিষয়টি তুলে ধরেছেন সহকর্মী ওমর ফারুক সুমন। জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ওয়ানগালা হচ্ছে গারোদের নবান্ন উৎসব। ওয়ানগালা উৎসব ১০০ ঢোলের উৎসব নামেও পরিচিত। সাধারণত আমন মৌসুমের ধান, খরিফ মৌসুমের শাকসবজি, কচু ও আলু জাতীয় শস্যাদি ঘরে তোলার পরপরই পালিত হয়ে থাকে উৎসবটি। গারোরা বিশ্বাস করেন উর্বরতা ও শস্য দেবতাই তাদেরকে নবান্নের ফসল উৎসর্গ করেন, তাই দেবতাদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে নতুন ফসল ঘরে তোলার পরপরই শুরু হয় এই উৎসবটি।
সাধারণত 2 দিন ধরে চলে উৎসবটি, তবে কখনো কখনো 1 সপ্তাহ ধরেও চলে থাকে। এদিন ছোট বড় সবাই রং বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতির ঢোলের তালে তালে নেচে গেয়ে থাকেন। এই দিনটি হলো বিনোদনের দিন গারোদের। ময়মনসিংহের পুরো গারো পাহাড়ি ঢোলের তালে তালে হয়ে ওঠে মুখরিত। গারো পুরুষ ও নারীরা দুটি আলাদা সারি গঠন করে এবং নাচের তালে তালে এগিয়ে যেতে থাকেন। শস্য যখন তোলা হয় নতুন বছরে, এটা আমরা শস্য দেবতার উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। আসলে আমরা যে ওয়ানগালাতে যে আসছি হচ্ছে আমরা যে সবার সাথে যে মত বিনিময় করব, তারপর যে সবার সাথে যে দেখা সাক্ষাৎ হবে। ওয়ানগালা কেন হয়, এটা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। ওয়ানগালা উৎসব পালনের ধারাটি অব্যাহত থাকলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন এ কর্মকর্তা। বার্ষিক ওয়ানগালা, যেটা আমরা শস্য দেবতাকে উৎসর্গ করার জন্য ঠিক নবান্নের আগ মুহূর্তে, ধান কাটার আগ মুহূর্তে যেটা আমরা পালন করি, এটা ওয়ানগালা প্রতি বছর এভাবেই পালন করা হয়। প্রতি বছর ময়মনসিংহ অঞ্চলের বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয় এ ওয়ানগালা উৎসব। এই উৎসব গারো সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা তাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় বালতিতে রাখা পানিতে পড়ে মৃত্যু হলো তাসনিম নামের 1.5 বছরের এক শিশুর। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর ইউনিয়নের পারুলিয়া গ্রামে ঘটে এ ঘটনা। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে 44 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব 11 CPC 2 এর একটি আভিযানিক দল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করে র্যাব। এবার আবহাওয়া সংবাদ। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে বঙ্গোপসাগরে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময় রাতে তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।